একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কিছু মিল থাকতে পারে, আর এই মিল একে অন্যের সঙ্গে যে মিল, তার থেকে আমরা অনেক সময় অনেক কিছু বিষয় স্পষ্টভাবে শিখি। আপনি কি কখনো এরকম কোনো মিল দেখেছেন, কারোর সঙ্গে কারোর মিল, যা আপনার কাছে বিশেষ কোনো অর্থ বহন করে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আপনি নিশ্চয়ই জানেন, আমরা গত পর্বে পুরাতন নিয়মের প্রথম বংশাবলী পুস্তক থেকে আলোচনা শুরু করেছি। আমরা জানতে পেরেছি যে এই পুস্তকে পুরাতন নিয়মের বিভিন্ন ব্যক্তিদের বংশ পরিচয় দেওয়া আছে। আজকে আমরা আরও কিছুটা নতুন বিষয় দেখব। ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মানুষের সৃষ্টি করেছিলেন। আদম ছিলেন ঈশ্বরের সৃষ্ট প্রথম মানুষ। আদমকে সৃষ্টি করার পর ঈশ্বরের সঙ্গে তার প্রথম যে কথোপকথন নথিভুক্ত করা আছে, তাতে ঈশ্বর আদমকে তার মৃত্যুর বিষয় সতর্ক করেছিলেন। নিষিদ্ধ ফলটি খাওয়ার পর আদম সত্যি মৃত্যুবরণ করেছিলেন কি? এদেন উদ্যান থেকে বিতাড়িত হওয়ার পর দৈহিকভাবে আদম 930 বছর জীবনযাপন করেছিলেন। ঈশ্বরের সতর্ক বার্তা কি তাহলে বিফল হয়েছিল? এদেন উদ্যানে আদমের কি কোনোভাবে মৃত্যু হয়েছিল? আমাদের আগের পর্বে বংশাবলী গ্রন্থের ভূমিকায় আমি বলেছিলাম যে এই পুস্তকের সঙ্গে বাইবেলের অন্যান্য ঐতিহাসিক গ্রন্থ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্যামুয়েল এবং প্রথম ও দ্বিতীয় রাজাবলীর অনেক মিল আছে। কিন্তু আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে আমরা একটা বড় অমিল লক্ষ্য করব। প্রথম স্যামুয়েলের সিংহভাগ অংশই শাউল রাজার উপরে কেন্দ্রীভূত। সেখানে তার অভিষেক, তার জীবনের উত্থান, তার পতন, তার মৃত্যুর বিষয় বলা আছে। প্রথম বংশাবলীতে কেবলমাত্র শাউলের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে, যা স্যামুয়েলের গ্রন্থে স্পষ্টভাবে বোঝা সম্ভব হয়নি। এই ঘটনাটি হলো শাউলের মৃত্যু। শাউল ঠিক কীভাবে মৃত্যুবরণ করেছিলেন, কে তাকে হত্যা করেছিল, সেটা এই পুস্তকে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। একজন মানুষের মৃত্যুর কারণ এবং তার হত্যাকারীর প্রকৃত পরিচয় জানা কেন প্রয়োজন, আসুন আমরা আজকে বিস্তারিতভাবে সেটা বোঝার চেষ্টা করি। আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বংশাবলী তার 9 অধ্যায় শেষ অংশ থেকে আলোচনা করব, যেখানে লেখা আছে এই কথা: ইহারা আপন আপন বংশানুসারে লেবীয়দের পিতৃকুলপতি প্রধান লোক, ইহারা জেরুজালেমে বসতি করিতেন। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বলেছিলাম 3টি সার্বজনীন সত্য বিষয় মানুষের সম্পর্কে জানতে পারা যায়, যার অন্যথা হয় না। সেই বিষয় বলে আমি শেষ করেছিলাম, কিন্তু সেই 3টি বিষয় আপনাদেরকে জানাইনি। আজকে জানাবো যে প্রথমত আমরা দেখি আদিপুস্তকে আদম ও তার সন্তানগণ এবং যারা আমরা অবশ্যই মরব। ঈশ্বর নিজেই আদিতে আদমকে বলেছিলেন, যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। কিন্তু এ বিষয়ে ভুলে গেলে চলবে না যে ঈশ্বর মানুষকে মৃত্যুর জন্য সৃষ্টি করেননি। শাস্ত্রে পাই যে মানুষের দ্বারাই জগতে মৃত্যু প্রবেশ করল এবং মানুষের উপরে তা কর্তৃত্ব করে চলল। আরও বলা যায়, বাইবেল শাস্ত্রে আদমে সকলেই মরে এই কথাই বলে। মানুষের জন্য একবার মৃত্যু ও তারপরে বিচার নিরূপিত আছে। আপনি এবং আমি যে পৃথিবীতে বাস করছি তা যেন এক বিশাল সমাধিক্ষেত্র, বই কিছুই নয়। দাউদ
যিনি ছিলেন ঈশ্বরের মনের মতো, তিনি বলেছেন, সমস্ত মর্ত লোকের যে পথ আমি সেই পথে গমন করিতেছি। আবার যদিও আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, এ তো মানুষের জীবনের চলার পথ, আর সমস্ত পথই গিয়ে শেষ হয়েছে সেই সমাধিক্ষেত্রে। যদিও আমাদের প্রকৃতপক্ষে অনন্তকালে এক জীবন রয়েছে, কিন্তু এই পার্থিব তাম্বুরূপ যে দেহ আমাদের শরীর, তার গতি আক্ষরিকভাবে সমাধিক্ষেত্রেই থেমে যাচ্ছে। নতুন একটা জীবন শুরু হয় মৃত্যুর পর, যা অনন্তকালব্যাপী যাপিত হবে। যদি সেই জীবন না থাকত, তবে মৃত্যুর পর বিচারের অপেক্ষাই বা কেন? কেনই বা পুরস্কার ও দণ্ডের জন্য ঈশ্বরের সম্মুখীন হওয়া? এই যে মৃত্যু, তার প্রকার কি? মৃত্যু হল 3 ধরনের: শারীরিক মৃত্যু, দ্বিতীয় আত্মিক মৃত্যু ও অনন্তকালীন মৃত্যু। নিষিদ্ধ ফল ভোজনের পরেও আদম হওয়া শারীরিকভাবে জীবিত ছিলেন। প্রায় 930 বৎসর বয়স হলে আদমের শারীরিক মৃত্যু সংঘটিত হয়, কিন্তু আত্মিকভাবে তার মৃত্যু হয়েছিল নিষিদ্ধ ফল ভোজনের সাথে সাথেই। মৃত্যু হল একটা বিচ্ছেদ। শারীরিক মৃত্যু হল শরীর হতে আত্মার বিচ্ছেদ। আত্মিক মৃত্যু হল ঈশ্বর হতে মানুষের বিচ্ছেদ। অনন্তকালীন মৃত্যু বলতে বোঝায় চিরস্থায়ীভাবেই যুগাযুগানুক্রমে ঈশ্বর হতে মানুষের বিচ্ছেদ। এই অনন্তকালীন মৃত্যুতে নরকই একমাত্র স্থান, যেখানে ঈশ্বর যেতে পারেন না, কখনো না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সেই নরকে কোনো আশীর্বাদ নেই, নেই কোনো রকম দয়া, নেই কোনো প্রকার ঐশ্বরিক প্রেম। দ্বিতীয়ত, আদম ও তার সন্তানগণ সকলেই পাপী। ঈশ্বর আমাদেরকে বলেছেন প্রত্যেকেই পাপ করেছে। এর প্রমাণ আদমে সকলে মরে, অর্থাৎ আদমে সকলেই পাপী। অব্রাহাম একজন উত্তম ব্যক্তি বলা যায়, অথচ অব্রাহামও পাপ করেছেন। ইসমায়েলেই তার প্রমাণ। কালেবকেও আমরা একজন উত্তম ব্যক্তি হিসাবে জানি, তথাপি দেখি কালেব উপপত্নী রেখেছিলেন। এ অবশ্যই তার পক্ষে পাপ। আর এইভাবে আজও পাপ মানুষকে আরও অধিক রূপে আসক্ত করে, ঈশ্বর হতে তাকে বিচ্ছিন্ন করে ফেলে। এখন মানুষ প্রকাশ্যভাবেই ঈশ্বরের বিরোধিতা করে, সংকুচিত হয় না। কইনের মতোই মানুষ আজ ঈশ্বরের সম্মুখ হতে দূরীকৃত হয়ে পড়েছে। বাইবেলের পুরাতন নিয়মে যিশয়া ভাববাদী পুস্তকে 59 অধ্যায় প্রত্যেকটি মানুষের পাঠোপযোগী বিষয় পাই। সেখানতে একটা পদই আমি তুলে ধরছি, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। আদম ও তার বংশ পাপ করেছিল, এখনও পাপ করছে। তারা পাপী এবং ঈশ্বর হতে বিচ্ছিন্ন। পাপ হল এক পীড়ন, এক অসুস্থতা, এক শাস্তি বা আঘাত, যা মানবজাতির মধ্যে সংক্রামিত হয়ে চলে। সকলেই পাপ করে, কেননা পাপ মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট মৃত নন। মৃত্যু তাঁকেই শুধু ধরে রাখতে পারে না, তার কারণ তিনি পাপ করেননি। তাই তো তিনি দাবি জানিয়েছেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? শত্রুপক্ষের কাছে এই দাবি তুলে ধরলে প্রভুকে ওই শত্রুগণের কোনো একজনও সেদিন কিন্তু পাপী বলে প্রমাণিত করতে পারেনি। আরও তিনি বলেছিলেন, প্রভু পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তা গ্রহণ করি। কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। সেই সার্বিক পাপ হতে প্রভু যীশুই একমাত্র ব্যতিক্রম। অবশিষ্ট সকল মানুষই পাপ করেছে, তারা পাপী। তৃতীয়ত, আদম ও তার সন্তান বা বংশধরগণ দয়াপ্রাপ্ত হয়েছে। হনক উদ্ধারপ্রাপ্ত কিভাবে? বিশ্বাসে। নোহ একজন উত্তম ব্যক্তি, তার সেই উত্তমতায় তিনি উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন এমন নয়। তার বিশ্বাস যা তাকে ও তার পরিবারকে উদ্ধার করণার্থে এক জাহাজ প্রস্তুতিতে সমর্থ করেছিল। এমনই পাই অব্রাহামকে, তিনিও একজন উত্তম ব্যক্তি ছিলেন, অথচ পাপ করেছিলেন। তিনি ঈশ্বরে বিশ্বাস করলেন, যা তার ধার্মিকতা বলে গণিত হল। মিস্রীয়রা দাসী হাগারকে গ্রহণ করাতে ইসমায়েলের আগমন এবং
তারই জন্য আজ আরবীয়দের উৎপত্তি এই জগতে। এমনই আরও কতই না দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। প্রমাণিত হয় প্রভু যীশু খ্রিস্টই একমাত্র সিদ্ধ পুরুষ, আর তাঁরই সিদ্ধতায় পৌঁছানো আমাদের লক্ষ্য। ঈশ্বর সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের সহায়তা করেন। আমরা এর আগে মানুষের মধ্যে সার্বজনীন তিনটে বিষয়, যে বিষয় আপনাদেরকে জানালাম, সেই তিনটি বিষয় ছিল: প্রথম, আদম ও তার বংশ সকলে মৃত্যুর অধীন, যা তিন প্রকার: শারীরিক, আত্মিক ও অনন্তকালীয়। দ্বিতীয়, আদম ও তার বংশ সকলে পাপী, পাপ তাদের সহজাত, কিন্তু একমাত্র মানব দেহধারী খ্রিস্ট প্রভু যীশুই সিদ্ধ পুরুষ। তাঁর জন্ম পবিত্র আত্মায়, তাই তিনি পাপ করেননি, আর সেই জন্যই পাপ তাঁর সহজাত না হয় মৃত্যু তাকে করায়ত্ত করতে পারল না। তার জীবনে তিনি আমাদেরকে তাঁর সান্নিধ্য মুখে সমৃদ্ধ অনন্ত জীবন প্রদান করেছেন, কারণ যে বিশ্বাস করে তাঁর সাধিত যজ্ঞে সে পায় পরিত্রাণ, মৃত্যুর অধীনতা মুক্ত হয় সে। তৃতীয়, আদম ও তার বংশধরদের জন্য রয়েছে ঈশ্বরের অনুগ্রহ। আপন আপন উত্তমতা বা ধার্মিকতায় মুক্তি নয়, মুক্তি আছে শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস করণে। প্রথম বংশাবলী তার 9 অধ্যায় পাঠ করে এই বিষয়ে উপলব্ধি করা যায়। সেই প্রথম আদম আমাদের প্রত্যেকের আদি পিতা। সেই আদমের স্বভাব আমাদের মধ্যে যুগে যুগে প্রকাশ পেয়ে চলেছে। তাই পুরাতন নিয়ম অনুসন্ধান করে শাস্ত্রে যখন দেখি হনক, নোহ, আব্রাহাম, দাউদ প্রমুখ ব্যক্তিদের জীবন, তখন পাই তাদের বিশ্বাস ঈশ্বরেতে। তারা সিদ্ধ তা নয়, সিদ্ধ পুরুষ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তাতে বিশ্বাসেই আমাদেরকে উদ্ধারের পথ দেখায়। দেখুন দাউদের জীবন, সেখানেও দুর্বলতা দেখেছি, কিন্তু আমাদের ঈশ্বর দয়াধনে ধনবান। সেই দয়াধন মূর্ত হয়ে উঠেছে প্রভু যীশু খ্রিস্টেতে, যিনি ঈশ মানব। ইফিসীয়দের প্রতি পত্রে প্রেরিত পৌল তার 2 অধ্যায় 4-5 পদে বলেন, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিওকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিওকে এমনকি অপরাধে মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং তিনি খ্রিস্ট যীশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন। অর্থাৎ তাঁর অনুগ্রহেই আমরা পরিত্রাণ প্রাপ্ত। আবার সাধু পিতর বলেছেন তার প্রথম পত্রে 1 অধ্যায় 3 পদে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিওকে পুনর্জন্ম দিয়াছেন। আমাদের ঈশ্বর আদমের বংশধরগণের দয়াপ্রাপ্তিকে সম্ভব করে তুলেছেন। আপনি কি পিতা ঈশ্বরের হস্ত হতে সেই অনুগ্রহ লাভ করেছেন? তা আপনার জন্য রয়েছে। প্রথম বংশাবলীর এই 9 অধ্যায় আদমের বংশধর তালিকা রয়েছে, কিন্তু জানবেন এরই মধ্যে রয়েছেন আপনি, রয়েছি আমিও। আমরা প্রত্যেকে আদমের বংশোদ্ভূত, এক জাতির অন্তর্ভুক্ত। আমরা প্রত্যেকেই স্বভাবে পতিত হয়েছি, একই অবস্থায় আমরা সমগোত্র হয়ে পড়েছি, ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। এই পাপে পতিত অবস্থায় তাই প্রভু যীশু খ্রিস্ট প্রদত্ত পরিত্রাণ এ পৃথিবীর সকল মানুষের জন্যই। এখন আসব প্রথম বংশাবলী তার 10 অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু শাউলের রাজত্ব বিষয়ক। ঈশ্বর শমূয়েল, রাজাবলী ও বংশাবলী পুস্তকগুলোর মধ্যে যে পার্থক্য প্রকাশ করেছেন, এই অধ্যায় আমরা তা লক্ষ্য করি। শমূয়েলের পুস্তকে আমরা শাউল রাজার বিষয়ে ভালোভাবেই পড়ি, অর্থাৎ তার সম্পূর্ণ জীবন ইতিহাস এখানে পাই। বংশাবলীতে এসে যখন ঈশ্বরের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করি, তখন দেখতে পাই শুধুমাত্র একটি অধ্যায় শাউলের বিষয় সেখানে দেওয়া হয়েছে। প্রথম বংশাবলী পুস্তক খণ্ডটির অবশিষ্টাংশ সমস্তই প্রায় দাউদ সম্পর্কিত, আর তার দ্বিতীয় বংশাবলী পুস্তক খণ্ডটিতে দাউদের পরিবার সহ প্রকাশ পেয়েছে। বিষয়বস্তু দাউদ, শাউল নয়। মানুষের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় শাউলের বিষয় শুধু একটি অধ্যায় শাউল বিষয়ক হওয়ায় আশ্চর্য লাগে বই কি। কিন্তু কে এর বিষয়বস্তু? কি শাউলের জীবনের বিশেষ বিশেষ কিছু ঘটনা ঈশ্বর তুলে ধরেছেন? না, মানুষের কাজ মানুষকে ঈশ্বরের কাছে প্রকাশ করে না। অধ্যায়টি শাউলের কার্য সম্পর্কিত নয়, এ হল তাঁর মৃত্যু বিষয়ক, কিভাবে শাউল হত হলেন। প্রথম শমূয়েল পুস্তকও ও দ্বিতীয় শমূয়েল পুস্তক পাঠ করার সময় এ সম্পর্কে পাঠ করেছি বটে। তার মৃত্যু হওয়ার জন্য কে দায়ী, অথবা তিনি কি আত্মহত্যা করেছিলেন? ওই পুস্তকগুলিতে দেওয়া বিবৃতি প্রকাশ করে
যে শৌল রাজা পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন। তখন তিনি তার অস্ত্রবাহককে বলেছিলেন, তোমার খড়গ খোলো, আমাকে বিদ্ধ করো। কারণ তিনি পলেষ্টীয়দের হাতে অপমানজনক মৃত্যু ভোগ করতে চাইলেন না। কিন্তু অস্ত্রবাহক অতিশয় ভীত হয় তা করতে চাইল না, আর সেই জন্য শৌল খড়গ নিয়ে নিজেই তার উপরে পড়লেন। নিজেকে হত্যা করার মতো সমর্থ কি ছিলেন তিনি কি তবে আত্মহত্যা করেছিলেন? এমন এক প্রশ্ন সেখানে থেকেই যায়। তারপর শমূয়েলের দ্বিতীয় পুস্তকে 1 অধ্যায় পাই, একজন অমালেকীয় যুবক দাউদকে বলছেন, শৌলকে গিলবোয়ে পর্বতে বর্ষায় নির্ভর প্রধানরত অবস্থায় দেখার পর শৌলের আদেশে সেই যুবক শৌলকে হত্যা করেছে। আর শৌলের মুকুট ও হাতে বালা নিয়ে দাউদের কাছে উপস্থিত হয়েছে সব প্রমাণ করার জন্য। আর সেখানে 16 পদে পড়ি যে দাউদ তাকে বলছেন, তোমার রক্তপাতের অপরাধ তোমার মস্তকে বর্তুক, কেননা তোমারই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়াছে। তুমি বলিয়াছ, আমি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে বধ করিয়াছি। দাউদ তাকে এর পূর্বেই বলেছেন, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে সংহার করণার্থে আপন হস্ত বিস্তার করিতে তুমি কেন ভীত হইলে না? এই কথা বলার পর দাউদ ওই অমালেকীয় যুবকটিকে বধ করতে আজ্ঞা দিয়েছিলেন, আর সে মারা গেল। তাহলে শৌলের মৃত্যুর জন্য কে দায়ী? আমাদের আলোচ্য অধ্যায় কি বলা হয়েছে আসুন আমরা লক্ষ্য করি। পাঠ করব প্রথম বংশাবলী তার 10 অধ্যায়। লেখা আছে এখানে, পলেষ্টীয়রা ইসরায়েলের সহিত যুদ্ধ করিয়াছিল, আর ইসরায়েলের লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল এবং গিলবোয়ে পর্বতে আহত হইয়া পড়িতে লাগিল। আর পলেষ্টীয়রা শৌলের ও তাঁর পুত্রগণের পশ্চাতে তাড়া করিল এবং পলেষ্টীয়রা জোনাথন, অবিনাদব ও মলকিশীয়কে শৌলের পুত্রদিগকে বধ করিল। পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাহার লাগাল পাইল। সেই ধনুর্ধরদের হইতে শৌল ত্রাসযুক্ত হইলেন। এখানে দেখা যাচ্ছে যে পলেষ্টীয়দের দ্বারা রাজা শৌল আক্রান্ত হলেন ঠিকই, কিন্তু পলেষ্টীয়দের আক্রমণে তিনি তৎক্ষণাৎ মারা গিয়েছিলেন এমন নয়। তবে তার মৃত্যুর পশ্চাতে কার হাত কার্যকারী ছিল? 4 থেকে 7 পদে দেখুন লেখা আছে, আর শৌল আপন অস্ত্রবাহকে কইলেন, তোমার খড়গ খুলো, উহা দ্বারা আমাকে বিদ্ধ করো, নতুবা কি জানি ওই অচ্ছিন্ন ত্বকেরা আসিয়া আমার অপমান করে। কিন্তু তাহার অস্ত্রবাহক তাহা করিতে চাইল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল। অতএব শৌল তাহার খড়গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন। আর শৌল মরিয়াছেন দেখিয়া তাহার অস্ত্রবাহক আপন খড়গের উপরে পড়িয়া মরিল। এই প্রকারে শৌল ও তাহার 3 পুত্র মারা পড়েন, তাহার সমস্ত পরিজন একসঙ্গে মারা পড়েন। পরে যে সকল ইসরায়েল লোক তলভূমিতে ছিল, তাহারা যখন দেখিতে পাইল যে লোকেরা পলায়ন করিয়াছে এবং শৌল ও তাহার পুত্রগণও মরিয়াছেন, তখন তাহারা আপনাদের নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল, আর পলেষ্টীয়রা আসিয়া সেই সকল নগরে বাস করিতে লাগিল। এই বিবৃতি হতে আমার মনে হয় যে অমালেকীয় যুবকটি শৌলের নিকটবর্তী হওয়ার আগেই শৌল মারা গিয়েছেন। যুবকটি জানত শৌল ও দাউদের মধ্যবর্তী শত্রুতার কথা, আর এই জন্য যুবক দাউদের কাছ হতে শৌল রাজাকে বধ করার বাহবা প্রাপ্তির আশায় দাউদের কাছে উপস্থিত হয়েছিল। দাউদ হতে সম্মান, সমাদর ও পুরস্কার প্রাপ্তির উদ্দেশ্যে নিজ মুখে এই ধূর্ততার কথা যুবকটি দাউদের সম্মুখে বলতে বিন্দুমাত্র দ্বিধা বা সংকোচ করল না। নিজের মুখে যুবকটি এই রক্তপাতের কথা, অর্থাৎ সদাপ্রভুর একসময়ের অভিষিক্ত ব্যক্তি রাজা শৌলের বিরুদ্ধে হস্তক্ষেপের কথা বলার কারণে দাউদ তাকে মেরে ফেলার জন্য নিজের অনুচরকে আদেশ দিলেন। অর্থাৎ প্রকৃতপক্ষে এই অমালেকীয় যুবকটিকে রাজা শৌলের হত্যাকারী বলে গণ্য করা যায় না। শৌলের হত্যাকারী হিসাবে কাকে নির্ণয় করা যায় এ বিষয় কিন্তু পরে আলোচ্য। লক্ষ্য করুন আরও একটা বিষয় যা 5 পদে লেখা রয়েছে, তা হল, আর শৌল মরিয়াছেন দেখিয়া তাহার অস্ত্রবাহক আপন খড়গের উপরে পড়িয়া মরিল। এর মধ্যে কোনো অমালেকীয় যুবকের উপস্থিতি এবং তার হাতে প্রভুর মৃত্যুর বিষয় অস্ত্রবাহক দেখছে না। তাহলে অমালেকীয় যুবকের কথা শুধুমাত্র প্রশংসা ও পুরস্কার প্রাপ্তির আশায় এ কথা অস্বীকার করা যায় না। 8 থেকে 10 পদে দেখুন, পরদিন পলেষ্টীয়রা নিহত লোকদের শয্যাদি খুলিয়া লইতে আসিয়া গিলবোয়ে পর্বতে পতিত শৌলকে তাহার পুত্রদিগকে দেখিতে পাইল। তখন তাহারা তাহার শয্যা খুলিয়া তাহার মুন্ডু ও শয্যা লইল এবং আপনাদের দেবপ্রতিমাদিগকে ও লোকদিগকে শুভবার্তা জ্ঞাপনার্থে
পলেষ্টীয়দের দেশে সর্বত্র প্রেরণ করিল। পরে তাহার শয্যা আপনাদের দেবালয়ে রাখিল এবং তাহার মুন্ডু দাগন দেবের গৃহে টাঙাইয়া দিল। রাজা শৌলের দেহের প্রতি পলেষ্টীয়দের অনাদর ও অসম্মান লক্ষ্য করুন। অজদোদে ছিল এই দাগনের মন্দির। নিশ্চয়ই আপনার স্মরণে আছে যে এই দাগনের উদ্দেশ্যে আমোদ প্রমোদ ও মহাযজ্ঞ করণার্থে পলেষ্টীয় ভূপালেরা শিমশনকে নিয়ে এসেছিল এবং শিমশন সেই বিশাল গৃহের 2 ভারপ্রাপ্ত স্তম্ভের উপরে 2 বাহু দ্বারা নির্ভর করলেন এবং সমস্ত বলে নত হয়ে পড়ে ওই গৃহ ও গৃহ মধ্যস্থ সমস্ত লোকদের শেষ করে ফেলেছিলেন। আর এখানে দেখি পলেষ্টীয়রা শৌল রাজার সেই মাথা ও শয্যা সমস্ত নিজেদের সেই দেবালয় দাগনের গৃহে নিয়ে রাখল। প্রথম বংশাবলী থেকে আলোচনা করছি 10 অধ্যায়। আমরা দেখি 11 এবং 12 পদে, পরে যখন যাবেশ গিলিয়দের সমস্ত লোক শৌলের প্রতিকৃত পলেষ্টীয়দের সেই সমস্ত কর্মের সংবাদ পাইল, তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল এবং শৌলের দেহ ও তাহার পুত্রগণের দেহ তুলিয়া যাবেশে লইয়া আসিয়া তাহার অস্থি যাবেশস্থ এলাবৃক্ষের তলে পুঁতিয়া রাখিল। পরে 7 দিবস উপবাস করিল। আমরা বিশেষ করে এই অংশে দেখতে পাই রাজা শৌলের দেহের প্রতি পলেষ্টীয়দের অনাদর ও অসম্মান। আর আমরা দেখি 11-12 পদে ঘটনার সমস্ত সমাধান পেয়েছেন কি না, কারণ এখনও বলা হয়নি প্রকৃত শৌলের হত্যাকারী কে। এই অধ্যায়টার শেষ পদ আমাদের সেই প্রতীক্ষার কিন্তু অবসান ঘটিয়েছে এবং আপনাদের সকলের প্রতীক্ষার এখন অবসান ঘটাবে যদি আমরা শেষ অংশটি পাঠ করি। 13-14 পদ। এইরূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যালঙ্ঘন হেতু মরিলেন, কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই। আবার তিনি অনুসন্ধান জন্য ভুতুড়িয়ার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করিয়াছিলেন, সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই। তজ্জন্য তিনি তাহাকে বধ করিলেন এবং রাজা হস্তান্তর করিয়া যিশয়ের পুত্র দাউদকে দিলেন। এখানে পাই শৌল সত্যালঙ্ঘন করেছিলেন, ঈশ্বরের অন্বেষণ করলেন না, ঈশ্বরের বাক্য পালন করেননি, তাই তিনি তাহাকে বধ করিলেন। এই তিনি কে? তিনি হলেন ঈশ্বর সদাপ্রভু। তিনিই শৌলকে বধ করলেন। শৌল নিজে নিজেকে নয়, কোনো অমালিকীয় যুবক নয়, নয় তার অস্ত্রবাহকও। বধ করিয়েছিলেন সদাপ্রভু। সদাপ্রভুই তাঁর জীবন নিলেন। আপনি কি ঈশ্বরকে দোষী সাব্যস্ত করবেন? ইয়োব তাঁর পুস্তকে 1 অধ্যায় 21 পদে লিখেছেন, সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। আপনি আমি যখন জীবন দিতে পারি না, তখন কারো জীবন নিয়ে নিতেও পারি না, কিন্তু ঈশ্বরই একমাত্র জীবন দান করেন। তিনিই পারেন তাই তুলে নিতে। এই জন্য দাউদ অমালেকীয় যুবকের কথা অনুযায়ী তার প্রতি শাস্তি প্রদান করেছিলেন। ঈশ্বরের সন্তান যারা ঈশ্বরেতে বাস করে, ঐশ্বরিক সত্যকে তাদের জীবনে রক্ষা করে চলে, নিজেদের জীবনে চলার পথে প্রত্যেক পদক্ষেপে ঈশ্বরের পরামর্শ, বুদ্ধির এবং ঐশ্বরিক মন্ত্রণার অন্বেষণ করে, তাদের জীবন ঈশ্বরের হাতেই গচ্ছিত থাকে। মৃত্যু তারা ভোগে না, তারা নিদ্রাগত হয়, তারপরে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে। কিন্তু শৌল রাজা তার প্রতি ঐশ্বরিক অভিষেকে হারিয়ে ফেলেছিলেন, ঐশ্বরিক সত্য লঙ্ঘন করেছিলেন, ঈশ্বরের মন্ত্রণার অন্বেষণ না করে করেছিলেন ভুতুড়িয়া তথা শয়তানের মন্ত্রণার অন্বেষণ। তাই বোঝা যায় শৌল নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। ঈশ্বর তার জীবন হতে তাকে বিচ্ছিন্ন করে দিলেন। সেই জীবন ঈশ্বরেতে সংগ্রহীত হল না। আমাদের কাজের জন্য, আচার আচরণের জন্য, আমাদের চিন্তাধারা ও ব্যবহারের জন্য ঈশ্বরের সন্নিধানে নিকাশ দিতে হবে বা হিসাব দিতে হবে। তিনি সিদ্ধান্ত নেবেন আমাদের প্রত্যেকটি মানুষের জন্য। তাই আসুন প্রিয় ভাই ও বোন, আমরা ঈশ্বরের রবে অবদান করি, তাঁরই মন্ত্রণা গ্রহণ করি। সত্য লঙ্ঘন নয়, কিন্তু সত্যকে রক্ষা করি, সত্যের পক্ষে সাক্ষ্য প্রদান করি, যেন এই জীবনে সেই সত্য জীবিত খ্রিস্টই প্রতীয়মান হয়। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন। প্রার্থনায় ঈশ্বরতে সমর্পিত হই, যেন ঈশ্বরের বাক্যের সেই সত্য গভীরভাবে উপলব্ধি করতে পারি। শৌলের জীবনের শেষ বড় ভয়ঙ্কর, বড় দুঃখজনক। ঈশ্বরবিহীন জীবন, ঈশ্বরকে অসম্মান, অবজ্ঞা যে কোথায় পৌঁছায় তা আমরা দেখি। রাজা শৌল ঈশ্বরের কাছে না এসে গিয়েছিলেন ভুতুড়িয়া স্ত্রীলোকের কাছে। আজকের
শিক্ষিত মানুষ এই জগতে ঈশ্বরের অনুসন্ধান না করে তারা হস্তগণক এবং বিভিন্ন ধরনের পাথর, তাবিজ এই সকল বিষয়ের উপরে তাদের নির্ভরতা অনেক বেশি। জীবন্ত ঈশ্বর, যিনি আমাদের স্রষ্টা, তিনিই জানেন আমাদের ভূত এবং ভবিষ্যৎ, তিনি নিয়ন্ত্রণ করেন। তাঁর হাতে আমরা সমর্পিত হই। আমাদের দুঃখময়, সংকটময় জীবন পরিবর্তন করতে ঈশ্বরই একমাত্র উপায়। কোনো পাথর নয়, কোনো তাবিজ নয়, জীবন্ত ঈশ্বরের বাক্যের পরাক্রমে হাতে আমরা সমর্পিত হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করবেন। আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা 3 রকম মৃত্যুর কথা আজ জানতে পারলাম। সেই মৃত্যুগুলি হলো শারীরিক মৃত্যু, আত্মিক মৃত্যু ও অনন্তকালীন মৃত্যু। মৃত্যু হচ্ছে বিচ্ছেদ। আমাদের যখন শারীরিক মৃত্যু হয় তখন আমাদের শরীরের সঙ্গে আমাদের আত্মার বিচ্ছেদ হয়। আমাদের আত্মার সঙ্গে যখন ঈশ্বরের বিচ্ছেদ হয় তখন আমাদের আত্মিক মৃত্যু হয়। আর আছে অনন্তকালীন মৃত্যু। এই মৃত্যুতে অনন্তকালের জন্য স্থায়ীভাবে আমাদের সঙ্গে ঈশ্বরের বিচ্ছেদ হয়ে যায়। আদমকে ঈশ্বর যখন মৃত্যুর বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন তখন সেই মৃত্যু ছিল আত্মিক মৃত্যু। আর তাই তিনি 930 বছরের দীর্ঘ সময় ধরে ঈশ্বরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে শারীরিকভাবে জীবনযাপন করেছিলেন। অবশেষে তার শারীরিক মৃত্যুও হয়েছিল। শাউল রাজা ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ছিলেন, কিন্তু আদম যেমন ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন, শাউলও ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। আর এই কারণে তার আত্মার সঙ্গে ঈশ্বরের বিচ্ছেদ হয়েছিল। যুদ্ধক্ষেত্রে তার শারীরিক মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু কিভাবে সেটা হয়েছিল অথবা কার দ্বারা সেটা হয়েছিল সেটা মুখ্য বিষয় নয়। আত্মিকভাবে হত হওয়ার পর শারীরিকভাবেও তার মৃত্যু হয়েছিল, ঠিক যেমন আদমের ক্ষেত্রে হয়েছিল। আর এখানেই আদম ও শাউলের মিল। তারা উভয়ই ঈশ্বরের অবাধ্য হয়ে প্রথমে আত্মিকভাবে মৃত্যুবরণ করেন, পরে তাদের শারীরিক মৃত্যু হয়। আমরা যেমন এই পর্বে শাউলের বিষয়ে আলোচনা করলাম, আমাদের আগামী পর্বগুলি থেকে আমাদের মূল আলোচ্য বিষয় হবে রাজা দাউদ। আমরা তার জীবনের বিষয়, তার মিত্রদের কথা, তার শত্রুদের কথা আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই। তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। পিতাকে বিশেষ করে ধন্যবাদ দিই আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা এই যে বিশেষ সত্য তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে জানাতে চেয়েছো প্রভু, তারা তা উপলব্ধি করতে সমর্থ হয়েছে। প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র পরাক্রমে স্বর্গীয় পিতা, তোমার সহভাগিতায় সান্নিধ্যে পিতা প্রত্যেক মুহূর্ত আমাদেরকে তোমার সঙ্গে জীবিত থাকতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। যেন পিতাগো সেই আত্মিক বিচ্ছেদ, তোমার সঙ্গে দূরে থাকা, আত্মায় দূরে থাকা পিতাগো যেন আমাদের জীবনে, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জীবনে যেন না ঘটে। প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো, তোমাতে স্থির রাখো এবং সেই প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন এবং ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলে। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য থেকে আমরা আমাদের জীবনের জন্য শিখতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে ইন্দ্রজিৎ বিশ্বাস, কল্পনা বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে চন্দিকা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।